অষ্টমীর রাতে ঠাকুর দেখতে দেখতে নেমে গেল হুট করে বৃষ্টি। আমার তো জাস্ট মাথায় হাত, কি করব কিছুই বুঝতে পারছি না। ঠাকুর দেখতে বেরিয়ে যদি বৃষ্টি নামে তাহলে বলো তো কিরকম বিরক্ত লাগে। তারপরে এই যে বরের রুমালি ভরসা, মাথায় রুমাল দিয়ে ডিসাইড করলাম ঠাকুর দেখেই ছাড়বো। তো যাই হোক, সকালবেলা তো একদম শাড়ি টাড়ি পরে সারা দিন টই টই করে ঘুরে বেরিয়েছি। রাত্রিটাও মিস করবো না ভেবেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর নেমেছে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ সবাই ছাতা ফাতা নিয়ে হাঁটছে। আমি শুধু এটাই ভাবছিলাম, এনারা সবাই ছাতা নিয়ে বেরিয়েছে, মানে এনারা কি জানতেন যে বৃষ্টি হবে? মানে মেন্টালি প্রিপারেশন নিয়েই বেরিয়েছে। আর আমার বর আমাকে রুমাল টুমাল দিয়ে মাথা ব্যথা মুড়িয়ে দিয়ে নিজে এইরকম সুন্দর করে ভিজতে ভিজতে ঠাকুর দেখছে। তো বর বাবা এরাই পারে এরকম করতে। তারপর আমায় পাশ দৌড়িয়ে দিয়ে বলছে তাড়াতাড়ি চলো, ঠাকুর দেখা কিছুতেই মিস করা যাবে না। মানে আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট ভাই। আর এখানে দেখো সবাই ছাতা ফাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, মানে ছাতা নিয়ে এমনভাবেই লাইনে দাঁড়িয়ে আছে, ভেতরের আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর যাদের হাইট শট আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এগুলোর কি জ্বালা। তো যাই হোক, অনেক কষ্ট করে ছাতার বাড়ি খেয়ে আমি সামনের দিকে এগিয়ে আসলাম। আর এটা থিম করেছিল হচ্ছে সাত ভাই চম্পা। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও সাত ভাই চম্পা কলকাতার কোথায় করেছে। তো যাই হোক, ঠাকুরটা তো ভীষণ সুন্দর ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো ঠাকুর দেখে বেরিয়ে গেলাম, বৃষ্টি আরও জোরে নেমেছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করলাম, শেডের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আরও দু চারটে ঠাকুর দেখলাম। তারপর আর বৃষ্টি সহ্য হচ্ছিল না, তাই বাড়ি চলে এসেছি।